লীগের টাকা খাই এইগুলো করতেছে। বিপ্লবী সরকার 18 মাসে প্রতিষ্ঠা করেন না, এখন কিসের বিপ্লবী সরকারের কথা বলো? আমি যুব জগতের ক্রিয়া সংগঠক। যে করেছে এর ধারাবাহিকতা লালন করছে, ধারণ করছে রাশেদ প্রধানরা। এটার পিছনের একটা কারণ আছে। পিছনের কারণটা হচ্ছে জামায়াত ইসলামী নির্বাচিত সরকারের এই যে জনগণের যে ম্যান্ডেট সেটা কিন্তু মেনে নিতে পারেনি এই রাশেদ প্রধানই। এবং এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে এই ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, জনতার বলে প্রধানমন্ত্রী। এখন জনতা ভোট দিয়েছে তারেক রহমানকে, এখন রাশেদ প্রধান বলছে ইয়া প্রধানমন্ত্রী, ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, ফেসবুকের প্রধানমন্ত্রী হলো ডাক্তার শফিক। এর মধ্যে আবার ছায়া সরকার টরকার কী কী শোনা যাচ্ছে। এর মধ্যে আরেকটা অংশ বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকটা অংশ দেখলাম যে তারা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করছে। এই বিপ্লবী সরকার আগে প্রতিষ্ঠা করছে না কেন? বিপ্লবী সরকার 18 মাসে প্রতিষ্ঠা করছে না কেন? এখন কিসের বিপ্লবী সরকারের কথা বলো? একটা রাষ্ট্রের নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডাক্তার শফিক, জামাতের ডাক্তার শফিক এবং রাশেদ প্রধানরা। রাশেদ প্রধান যেটা করছে জামাতের দালাল হয়ে, পাকিস্তানের দালাল হয়ে কাজ করছে। তার দাদা গমির উদ্দিন, তার দাদার কথা বলছে ভাই, তার দাদা মৌলভী গমির উদ্দিন এখানে মিডিয়া বক্তব্য দিতেছে, ওরে বলছে ওর দাদা দালাল, ওর বাবা মুক্তিযোদ্ধা, আমরা চিনি, আর বাবা মুক্তিযোদ্ধা, আর বাবা খুনো, সেটা তো আমি বলছি। তুই জানো বলছি ওর দাদার খবর জানিস? তুই বললি কেন? যা খেতে যা, সামনে উঠে বলো, যা যা মুক্তিযুদ্ধ। ও দালাল বলে কোনো বিমুক্ত সন্তান। আমি যুব জগতের ক্রিয়া সংগঠক। পুলিশের সামনে, আপনার সামনে ওরা আওয়ামী লীগের টাকা খাই এইগুলো করতেছে। ওরা আওয়ামী লীগের টাকা খায় সবাই।